আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। স্নেহাসী শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের ইংরেজি ক্লাস পর্যায়ক্রমে চলবে ইনশাল্লাহ। আমরা আজকে এসেছি টিএসই, একটা ট্রাইগ্রাফ। ট্রাইগ্রাফ কি? ট্রাইগ্রাফ হচ্ছে এমন একটা ইংরেজি শব্দ যেটা তিনটা লেটার মিলে একটা মাত্র সাউন্ড প্রদান করবে। এখানে টিএসই তিনটা লেটার আছে, তো তিনটা লেটার মিলে একটা সাউন্ড প্রদান করে, কখনো দা, কখনো দি। তো বাচ্চারা রিডিং পড়ার সময় সাধারণত কখন দা হবে এবং কখন দি হবে খুব সহজে বুঝতে পারে না। আমরা সেই ব্যাপারটা ক্লিয়ার করব আজকের ক্লাসে। কথা হচ্ছে যে আমি আগেই বলেছি এই ক্লাসটা হচ্ছে 3, 4, 5 এর বাচ্চার জন্য। এদেরকে অবশ্যই ভাওয়েল এবং কনসোনেন্ট চিনতে হবে। তো ইংরেজিতে ভাওয়েল 5টা, কি কি? এ, ই, আই, ও, ইউ। এবং বাকি যে 21টা আছে, 21টার মধ্যে 19টা হচ্ছে কনসোনেন্ট। বাকি 19টা। তাহলে যে দুইটা আছে এই দুইটা কোথায় যাবে? দুইটা হচ্ছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল দুইটা কি কি আমরা যদি একটু উল্লেখ করি, একটা হচ্ছে ডব্লিউ আর একটা হচ্ছে ওয়াই। তার মানে এ, ই, আই, ও, ইউ এর সাথে ডব্লিউ এবং ওয়াই, এই দুটাকে আমাদের ভাওয়েল ধরতে হবে। তাহলে ভাওয়েল হচ্ছে 5টা, এ, ই, আই, ও, ইউ, এবং সেমি ভাওয়েল হচ্ছে 2টা, ডব্লিউ এবং ওয়াই। উল্লেখ্য যে ভাওয়েল ছাড়া পৃথিবীতে কোনো ওয়ার্ড গঠিত হয় না। ভাওয়েল ছাড়া পৃথিবীতে এমন কোনো ইংরেজি ওয়ার্ড নাই যে খুঁজে পাওয়া যাবে। আমাদেরকে ভাওয়েল লাগবেই। তার মানে যে ওয়ার্ডই আমরা কারো নাম লিখি বা যে কোনো বর্ণ লিখি, যেটাই হোক না কেন, আমাদের ভাওয়েল লাগবে। এখন আমি যদি এমনিতে ওয়ার্ড লিখি, ক্যাট, সিএটি ক্যাট, বিএটি ব্যাট, আবার মনে করেন যে আমি লিখলাম সেন্টার, CNTR কেন্দ্র। আচ্ছা, প্রত্যেকটাতে আপনার ভাওয়েল লাগবেই, ভাওয়েল থাকবেই। ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড হবে না। হবে কোনগুলো হবে? মনে করেন স্কাই, SKY। এখানে দেখেন এ, ই, আই, ও, ইউ একটাও নাই। আবার আমি যদি লিখি ফ্লাই, দেখেন এ, ই, আই, ও, ইউ একটাও নাই। আবার আমি যদি লিখি SAW, এটাতে ভাওয়েল আছে। আচ্ছা, আমি এখন যদি লিখি দেখেন ভাওয়েল আছে, সেমি ভাওয়েল দুইটাই আছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে ডব্লিউ এবং ওয়াই আপনাকে লাগবেই, ওরাও তো সেমি ভাওয়েল। তার মানে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হবে না। যা হোক, আমাদের মূল যেটা টপিক সেটা হচ্ছে কখন আমরা দায়ের উচ্চারণ করব আর কখন দিয়ের উচ্চারণ করব। ভালো করে মাথায় রাখতে হবে, যদি কোনো ইংরেজি ওয়ার্ড কনসোনেন্ট দ্বারা শুরু হয়, তবে THE এর উচ্চারণ হবে দা। THE তখন এর উচ্চারণ হবে দা। যেমন এখানে আমি যে 3টা ওয়ার্ড লিখছি, ক্যাট, ব্যাট, সেন্টার, তাহলে আমি যদি এর আগে এখন THE লাগাই, তাহলে আমাকে কি পড়তে হবে? অবশ্যই পড়তে হবে দা, THE, দ্য ক্যাট, দ্য ব্যাট, দ্য ম্যান। তাহলে যেহেতু এগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, কারণ ভাওয়েল আমাদের তো ওই 5টা, তাহলে ওই 5টা বাদে যেহেতু এগুলো শুরু হচ্ছে, সুতরাং এর উচ্চারণটা হবে দা। অন্যথায় যদি ভাওয়েল দ্বারা শুরু হয়, তখন THE এই ট্রাইগ্রাফ যে সাউন্ড দিবে সেটা হচ্ছে দি। যেমন আমি যদি এখন লিখি দি অ্যাপল, APPLE, দি অরেঞ্জ, ORANGE, তাহলে ও দিয়ে শুরু হয়েছে, এখানে এ দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল, যার কারণে এই THE এই ট্রাইগ্রাফ সাউন্ড দিবে দি। আবার দি এলিফ্যান্ট, ELEPHANT, তার মানে এই যে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, উচ্চারণ করতে হবে দি। সুতরাং যদি কোনো একটা ইংরেজি ওয়ার্ড আমাদের কনসোনেন্ট দ্বারা শুরু হয়, THE সাউন্ড দিবে দা, আর যদি ভাওয়েল দ্বারা শুরু হয় এই THE সাউন্ড দিবে দি। ধন্যবাদ।